স্টুডেন্ট, আজকে আমরা ছোট রিলস এর মাধ্যমে দেখে নেব কোষে দেখি 8-এর 19-এর এর 1 দাগ আর 2 দাগ, দুটো একই রকম অঙ্ক, তাই একটা ভিডিওতেই আমি করে দিচ্ছি। কি বলেছে? লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের অনুপাত কত? 2:3, আর উচ্চতার অনুপাত কত? 5:3। তাহলে এক দাগে বলেছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত, আর দুই দাগে বলেছে আয়তনের অনুপাত কত। এবার দেখো, যদি ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 দেয়, তাহলে আমরা ব্যাসার্ধ 2r ও একটার ব্যাসার্ধ 2r আর একটার ব্যাসার্ধ 3r ধরে নিতে পারি না? মানে কি, একটা চোঙ আর ধরো একটা চোঙ, তাহলে এর ব্যাসার্ধ 2r ধরলাম, এর ব্যাসার্ধ 3r ধরলাম। এবার কি বলেছে? উচ্চতার অনুপাত 5:3। তাহলে উচ্চতা আমি কি কি ধরলাম? উচ্চতা 5h আর 3h ধরলাম। তাহলে একটার এই দুটোর কি ব্যাসার্ধ 2r আর উচ্চতা 5h, আর পরের চোঙের ব্যাসার্ধ 2r আর উচ্চতা 3h। আচ্ছা, এইখানে হঠাৎ r আর h কেন চলে আসলো সেগুলো আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম, তোমরা সেখান থেকে ভালো করে দেখে নিও। আচ্ছা, এবার তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে প্রথমটার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর এইচ, আর এখানে কত? 2r, ইন্টু এইচ কত? 5h, এত। আর দ্বিতীয়টার বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর কত এখানে? 3r, ইন্টু এইচ কত? 3h। তাহলে এইচ এইচ কেটে গেল, আর আর কেটে গেল, পাই পাই কেটে গেল, দুই দুই কেটে গেল, তাহলে 5 দুগুনি 10 আর 3 3 9, তাহলে কত হলো? 10:9। একই রকম ভাবে আমরা আয়তনটা দেখে নেবো। আয়তনের সূত্র কি? পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে প্রথমটার আর কত? 2r, তাহলে 2r এর স্কোয়ার, ইন্টু প্রথমটার এইচ কত? 5h। আর দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ কত? 3r, তাহলে পাই ইন্টু 3r এর স্কোয়ার, ইন্টু 3h। তাহলে দেখো, এখানে কত? পাই পাই কেটে গেল, এইচ এইচ কেটে গেল, 2 এর স্কোয়ার 4, তাহলে 4r স্কোয়ার, ইন্টু 5, বাই নিচে কত? 9 ইন্টু আর স্কোয়ার, ইন্টু 3, আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেল। তাহলে দেখো, 4 5 কত? 20, আর 3 9 27, তাহলে কত বেরোলো? 20:27। তাহলে আশা করি তোমরা এই অঙ্ক দুটো বুঝতে পেরেছো। তাহলে এরপরে আমরা এর পরের অঙ্কগুলো নিয়ে পরের ভিডিওতে ফিরে আসবো। থ্যাংক ইউ।